এই বাচ্চাটা যেটা দেখছেন, আমার একটা লাল ছাগল আছে, এই দুটো বাচ্চা দিয়েছে, একটা সাদা একটা লাল। এই লাল বাচ্চাটা ঠিকঠাক একদম সুস্থ স্বাভাবিক, এটা ছেলে। আর এই কালো বাচ্চাটা একটু দুর্বল হয়েছে। এবার দুর্বল হওয়ার জন্য ওর উপর একটু কিন্তু আলাদাভাবে নজর দিতে হবে। কেমন দিতে হবে, যে ও প্রথমে দেখতে হবে যে ওর যে যে জিনিসগুলো, মানে ওর ডেলিভারি হওয়ার পর নাক, মুখ, কান, এগুলো যে ঝিল্লি থাকে সেগুলো যেন ফু দিয়ে পরিষ্কার করা হয়। দ্বিতীয়ত, ওর মায়ের দুধ একটু গালিয়ে ফেলে তারপর যেন ওকে খেতে দেওয়া হয়। খেতে দেওয়ার পর আপনাকে টাইম করে ডেলি প্রায় 3-4 ঘন্টা পর পরই আপনাকে কিন্তু এসে খাওয়াতে হবে। তারপর দেখুন 2 দিন পর 3 দিন পর একদম পুরো, মানে একদম সুস্থ স্বাভাবিক ছাগলের মতো কিন্তু হয়ে যায়। এটা অনেকে অনেক রকমভাবে ভেবেছিল, কিন্তু এটা আলটিমেটলি এটা যত্ন নেওয়ার জন্য কিন্তু ছাগলটা একদম সুস্থ স্বাভাবিক। দেখুন, আপনি বুঝতে পারবেন না যে এই ছাগল যে দাঁড়াতে পারছিল না জন্মের পরে, আর সেই ছাগল 2-3 দিন পরে এর অবস্থা দেখুন, এই বেশি আরও ছটফট করছে। তো আপনাদের যেটা করতে হবে সেটা হলো নিয়মিত ঠিক জায়গায়, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখতে হবে, ঠিক সময় মতো খাওয়াতে হবে, 2-3 ঘন্টা পর পর খেয়াল রাখতে হবে যাতে বড় ছাগলের নিচে না পড়ে যায়, বা ওর যে আরও অন্যান্য ছাগল রয়েছে যাদের একটু শক্তিশালী বা যারা স্বাভাবিক, তাদের তারা যাতে ঢিস বা গুঁতোগাতা না মারে, এরকম ঠিকঠাক জায়গায় আপনাকে কিন্তু রাখতে হবে। আমি এদেরকে পেটির মধ্যে রেখেছিলাম, এই সোলার যে পেটিগুলো হয় পেটির মধ্যে ভরে রেখেছিলাম। এখন শীতকাল চলছে, তো আপনাকে একটু ঠান্ডার হাত থেকে তো অবশ্যই বাঁচাতেই হবে সমস্ত ছাগলকে। তো এদেরকে একটু স্পেশালভাবে একটু নজর দিলে আপনার খামারের কিন্তু কোনো ছাগলই কোনো রকম ক্ষতি হবে না। আপনি সব ছাগলকেই কিন্তু আপনি বাঁচাতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এদিকে আয়।